কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তুমি শহীদের মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নেবে। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহায্যের হাত বাড়ালেন। একজন মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মাবুদ এই তাবুকের যুদ্ধে সবাই তো সব কিছু দেয়, আমার তো কিছুই নাই দেওয়ার মতো। আমার যদি স্বামী থাকতো তাহলে আজকে এই যুদ্ধ ক্ষেত্রে আমি আজকে আমার স্বামীকে যুদ্ধ ক্ষেত্রে দান করে দিতাম। আল্লাহ আমার বলতে কিছুই নাই, আমি কি দান করব? দান করার মতো আবার কিছুই নাই। রব্বুল আলামিন রাসূলের সামনে কি নিয়ে আমি হাজির হব? আল্লাহ নবীকে তারা এতটাই ভালোবাসতেন, এত মহব্বত করতেন। এক পর্যায়ে কলিজার টুকরা সন্তান, মাত্র 6 মাস বয়স, এই সন্তান তুই স্বামী দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই তাবুকের যুদ্ধে আমার তো কিছুই নাই, আমি কি দান করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরে একমাত্র সন্তান আমি আজকের এই যুদ্ধ ক্ষেত্রে আমি দিয়ে দিলাম। আল্লাহ বলছে, মহিলা তোমার এই শিশুটা তুমি নিয়ে যাও, এর পিছনে লোকজনের প্রয়োজন হবে, এর পিছনে লোকের প্রয়োজন হবে, এর পিছনে সময় চলে যাবে, সুতরাং এখনো যুদ্ধের সময় হয় নাই, তুমি নিয়ে যাও। আল্লাহ নবীকে ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই মহিলা, আমি আমার কলিজার টুকরা সন্তান পাহারা করার জন্য আপনার দরবারে আমি অক্ষ করি নাই, আমি অক্ষ করে দিতে চেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন যুদ্ধক্ষেত্রে আপনার হাতে কিছুই থাকবে না, ঢাল থাকবে না, কোনো কিছুই থাকবে না, আমার কলিজার টুকরা সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই যুদ্ধক্ষেত্রে আমি আমার কলিজার টুকরা সন্তান যদি দিতে পারি, আর আমার কলিজার টুকরা সন্তান ঢাল হিসাবে ব্যবহার করতে পারলে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবো। রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, তাবুকের যুদ্ধে যার যা কিছু সব কিছু দান করলেন। ওই মহিলাকে আল্লাহ নবী বললেন, ওগো মহিলা, তোমার কোনো কিছুই প্রয়োজন হবে না, তোমার কোনো কিছুই লাগবে না, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। তুমি আমাকে সত্যই এত মহব্বত করো, কলিজার টুকরা সন্তান দিয়ে মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তুমি শহীদের মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নেবে।